এই সুন্দর থ্রি পিসটা আমি কিভাবে বানিয়েছি এবং এই থ্রি পিসটা আমি কোথা থেকে নিয়েছি সেই সবকিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে আয়না দেখা আর তোমাদের সামনে ক্যামেরা দাঁড় করিয়ে সেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকা কিন্তু সেম বিষয়, শুধু পার্থক্যটা হলো আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে দেখি আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে তোমাদের সবাইকে দেখি। আজকে সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ শেষ করেছি, রান্না বাড়া শেষ করার পর এখন একটা ড্রেস মেক করব, তাই ভাবলাম তোমাদের সাথেও মেকিংটা শেয়ার করি। অনেকদিন থেকেই তোমরা আমার সেলাইয়ের ভিডিও অনেক মিস করতেছো, আমি কিন্তু সব সময় তোমাদের সব কমেন্ট পড়ার চেষ্টা করি, যদিও তোমরা অনেকে আমাদেরকে অনেক অনেক বেশি কমেন্ট করো। আমি যখন আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট পড়ি তখন 3 থেকে 4 জনের সবসময় প্রোফাইল আমি বারবার চোখে পড়ে আমার, আর তারা আমাকে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা পোস্টে কমেন্ট করে। আমি ভেবেছি তাদের জন্য আমি কিছু গিফট করব। তোমাদের যাদের অনেক চুল পড়ার সমস্যা, চুল একদমই ঝরে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে আর কিছুদিন এভাবে পড়তে থাকলে একদম টাক হয়ে যাবা, তারা কিন্তু কোনো টেনশন করবা না। আমাদের প্রোডাক্টটা একবার হলে ইউজ করে দেখো। আমাদের হেয়ার প্রোডাক্ট ব্যবহার করে চুল পড়া বন্ধ হয়েছে এরকম কিন্তু হাজার হাজার কাস্টমার রিভিউ আমাদের পেজে দেওয়া আছে, আর তোমাদের সাথেও কিছু শেয়ার করি। কোনো চিন্তা ভাবনা না করে আমাদের প্রোডাক্টটি একবার হলেও ইউজ করে দেখো, ইনশাআল্লাহ তোমরা কিন্তু 100% ভালো রেজাল্ট পাবা। সো আমার হেয়ার প্রোডাক্ট এন্ড ফেস প্রোডাক্ট গুলো পেয়ে যাবে আমার হ্যামিলি ফ্যাশন হাউস পেজে, আমি পেজটি কিন্তু ক্যাপশনে মেনশন করে রাখবো। তোমরা অনেকে যারা আমার সেলাইয়ের ভিডিও দেখো তারা কিন্তু জেনে থাকবা যে আমি সেলাই করার সময় বা কাটাকুটা করার সময় কিন্তু এত মাপ ঝোঁক আঁকাআঁকি করি না। আমার হাতের এত পরিমাণ প্র্যাকটিস হয়ে গেছে যে আমি মাপ ছাড়াই কাটতে পারি। এটা কিন্তু এমনি এমনি হয়নি, আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমি এত পরিমাণ সেলাই করেছি যে আমার প্রায় চোখের প্রবলেমই হয়ে গিয়েছিল। রাতে দিনে 24 ঘন্টা আমি মেশিনে বসে থাকতাম। ছোটবেলা থেকেই সেলাই কাজ জানা, তবে তখন নিজেদের ড্রেস বানাতাম, কারো অর্ডার নিতাম না, নিজেদের শখ ইচ্ছা ছিল। আর বিয়ের পরে কাজ করেছি, হাজার হাজার মানুষের ড্রেস মেকিং করেছি, সেটা ছিল আমার জীবিকা নির্বাহের জন্য। নিজের শখ ইচ্ছেগুলো আমি এই সেলাইয়ের থেকে যেই টাকাগুলো পেতাম, আমার মজুরি যেটা পেতাম, আমি এটা দিয়ে আমার নিজের শখ ইচ্ছা সবকিছু পূরণ করতাম। আমি এখন যেই মেশিনটা দিয়ে সেলাই করছি এটা আমার বিয়ের 3 মাস পরে আমার আব্বু আমাকে কিনে দিয়ে গিয়েছিল। দেখতে শুনতে কিন্তু মন্দ ছিলাম না, বলতে গেলে অনেক ভালো ভালো বড় বড় বাড়ি থেকে বিয়ে আসতো, কিন্তু তারপর আমার আব্বু বিয়ে দিতে চাইতো না। আব্বু সবসময় চাইতো যে আমার সন্তানরা নিজের পায়ে দাঁড়াক, যাতে কারো কাছে কখনো হাত পাততে না হয়। বড়লোক বাড়িতে বিয়ে হলেও বা কি, গরিব বাড়িতে বিয়ে হলেও বা কি, নিজেদের কাজ জানা থাকলে নিজেরা কিছু করে খেতে পারবে। আলহামদুলিল্লাহ, এই তো এখন নিজেদের কাজ নিজেরা করি, নিজের ইচ্ছা পূরণ, নিজের শখ পূরণ, সবকিছু নিজেরাই করি আলহামদুলিল্লাহ। সো ফাইনালি ড্রেসের লুকসটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমি এই ড্রেসের সাথে কিন্তু 1 গজ হাতার জন্য এই লেসটা নিয়েছিলাম, মোটা যে লেসটা, আর গলার জন্য নিয়েছিলাম 1/2 গজ, আর বাকি যে গলার মাঝখানের ডিজাইনটা ওটা করাই ছিল, আর নিচে যে ডিজাইনটা মানে ঘেরের নিচে ওইটাও কিন্তু করা ছিল। সব মিলিয়ে ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল। আর ড্রেসটা ছবিতে ভিডিওতে কেমন লাগছে আমি জানি না, বাস্তবে ড্রেসটা পরলে এত বেশি সুন্দর লাগে আর এত বেশি কালারফুল। ড্রেসটা কিন্তু আমি নিয়েছিলাম স্মৃতিস কালেকশন এই ফেসবুক পেজ থেকে। তোমরা যারা যারা ড্রেসটা নিবা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে ড্রেসটা তোমাদের কাছে কেমন লেগেছে। তারপরে ড্রেস বানানো শেষ করে একটু চলে গিয়েছিলাম বাহিরে কিছু কেনাকাটা করার জন্য। আর আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিওটি যদি তোমাদের একটু উপকার এসে থাকে তাহলে আমার ভিডিওটি একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করো। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।